মশা আমার কপালে কামড়ায় কি অবস্থা করছে, লাল লাল দাগ বানায় ফেলছে মশা কামড়ায়। মানে মশা শুধু আমার মুখটাই খুঁজে পায় কামড়ানোর জন্য। লাইভের শুরুতেই বলছি, সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। করিম মিয়া লিখছে রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, রোজা রেখেছি। রোজার দিন রোজা রাখবো না? হাসানা ইসলাম লিখছে তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। একে আরিফ লিখছে মায়াবতী। তাই সৌরভ লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। জিয়ন লিখছে অনেক সুন্দর লাগতেছে ভাইয়া লিখছেন, ধন্যবাদ আপু, আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আবু জিয়া ফানসারি লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবুজ মিয়া লিখছে আসসালামু আলাইকুম আপু, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ খুবই ভালো রেখেছেন। জি রুবেল লিখছে ভালো আছেন আপনি গো? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মাহবুব আহমদ লিখছে আসসালামু আলাইকুম আপু, আর তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। রাজীব তুই যেন রাজীব জীবন দাসী লিখছে যে আপু আমার একটা অভিযোগ আছে তোমার উপরে। কেন আমার অভিযোগ? আমার উপরে কিসের অভিযোগ আপনার? আপু আপনার বাসা কই? এ কেমন জীবন ক্ষত। আমার বাসা হচ্ছে মিরপুরে। ভালো আছেন আপনি? বাসার সবাই ভালো আছে আপনার? ইন্টারভিউ জি আলহামদুলিল্লাহ। তুমি খুব সুন্দর করে রান্না করতে পারো, তাই? ধন্যবাদ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। এই রেসিপিগুলো আমার আম্মুর কাছ থেকে শেখা। আমার লাইভটা সবাই শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আমার ওয়াচিং হচ্ছে গিয়ে বর্তমানে 236 জন এখন। আজকে একটু তাড়াতাড়ি লাইভে চলে আসলাম, আজকে আর ওই ক্লান্তিটা লাগে নাই, তারপরেও লেগেছিল। আমি মানে আমার তো মনে হইতেছিল যে বসে থাকলে অলসতা লাগবে, এই কারণে আমি তাড়াতাড়ি রেডি হয়ে লাইভে চলে আসলাম। কারণ সারাদিন হচ্ছে আপনি রোজা রেখে দেন হচ্ছে মাগরিবের আজানের পর যখন আপনি ইফতারটা করবেন অ্যান্ড নামাজটা পড়বেন, নামাজটা পড়া শেষেই দেখবেন যে আপনার শরীরে যে সারা দিনের যে ক্লান্তিটা আছে ওই সময় মন যাবে যে একটু রেস্ট করতে। তো ওই টাইমে আমি লাইভে আসছি। আল্লাহ বুঝেন আমার কতটুকু ধৈর্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আম্মু শুয়ে আছে। হিজাব পরলে বেশি সুন্দর লাগছে মাশাল্লাহ। এন নূর ইসলাম, থ্যাংক ইউ। মেহেদি হাসান লিখছে আপু আপনাদের সময় স্কুলে কি দিয়ে মার দিত স্যার ম্যামরা? এটা তো আমি তো কখনো মার খাই নাই, যদিও খেয়ে থাকে আমার ফ্রেন্ড যারা আছে তারা খাইছে। মানে যদি কোনো একটা আপনাকে ওয়ার্ড ধরলো, আপনি সেটা পারলেন না, তো তখন মনে করেন আপনাকে একটা হোমওয়ার্ক দিল, আপনি এটা কমপ্লিট করলেন না, না করে চলে আসলেন, তো তখন হচ্ছে কি আপনাকে মারবে। মারবে বলতে শরীরের অঙ্গভঙ্গিতে মারবে না, তারা হচ্ছে গিয়ে হাতে, মানে এইভাবে হাত পেতে দেয় আর মানে অনেক জোরে জোরে স্কেল দিয়ে বাড়ি দেন। তারপর আবার একটা স্কেল না, দুই তিনটা স্কেল, দুই দুই তিনটা বললে ভুল হবে, চারটা স্কেল একসাথে নিয়ে দেন হচ্ছে হাতের ভিতরে মারে, মানে পুরো হাত লাল হয়ে যায় এমন ভাবে মারে। আমি কখনো মার খাই নাই,
এটাই। বাট একবার একবার মার খাইছিলাম, তারপর স্যারের হাতে। স্যার হচ্ছে গিয়ে পুরো মানে ম্যামরা তারপরে হচ্ছে গিয়ে অতটাও গার্ড দেয় না, হোমওয়ার্ক করছি কি করি নাই কোনোদিন হলে চেক করে বা কোনোদিন হলে চেক করে না। আবার স্যাররা হচ্ছে যেদিন ওই হোমওয়ার্কটা দিবে ওইটা যদি আপনি কমপ্লিট না করেন মানে পরদিন আপনারা এমন পরিমাণ অপমানই করবো, বেইজ্জতি করবো যা বলার মতো না। একবার আমি হচ্ছে হোমওয়ার্ক করতে পারি নাই বলতে আমার খেয়াল ছিল না। সারাদিন হচ্ছে গিয়ে আমি এই তিনটা ম্যামের একটা হচ্ছে দুইটা ম্যাম আর একটা স্যারের সাথে আমি হচ্ছে কোচিং করি। আমাকে আমার বাসায় এসে তারা হচ্ছে আমাকে পড়ায়। তো 3 সাবজেক্টে। তো এখন হচ্ছে গিয়ে মানে একদিন আমার সারাদিনে এত চাপ থাকে, দেন হচ্ছে স্যার ম্যামরাও পড়ায়, কোচিং যারা করে তারা, দেন হচ্ছে স্কুলেও। তো সারাদিন সব মিলিয়ে এই হোমওয়ার্কটার কথা আমি ভুলে গেছিলাম। আমি কখনো এই জিনিসটা ভুলি না। আমি জানি হোমওয়ার্ক না করলে বেইজ্জতি পরিমাণ কি যে বেইজ্জতি করে যা বলার মতো না স্কুলে সবার সামনে। তো যাই হোক আমি আমি ভুলে গেছিলাম। আমার তো রুল হচ্ছে সবার আগে তো আমারটাই চেক করবে। আমি তো সবসময় সামনের ব্যাচেই বসি। দেন হচ্ছে গিয়ে ওকে বৃষ্টি স্ট্যান্ড আপ, আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে হোমওয়ার্ক দাও। দেন হচ্ছে ম্যাম স্যার তো জানে আমি হোমওয়ার্ক করি, দেন যেহেতু আমি করি নাই সব স্টুডেন্টদেরই হচ্ছে গিয়ে শাস্তি দেয় হোমওয়ার্ক না করলে। এখন আমি করি নাই বা আজকে করি, প্রত্যেকদিন করি আজকে করি নেই, আমাকে কিছু বলতো না। বাট আমাকে যদি কিছু না বলে অন্য বাকি স্টুডেন্টরাও দেরও মন খারাপ হবে যে তা আমরা না করলে আমাদেরকে মারে, অ্যান্ড বৃষ্টি না করলে বৃষ্টিকে কিছু বলে না। তো এই কারণে হচ্ছে গিয়ে আমাকে স্যার হচ্ছে গিয়ে তিনটা স্কেল দিয়ে আমাকে এত জোরে আমার হাতে মারছে, আমার পুরো কান্না চলে আসছে। আমি এরকম মার আমার জীবনেও কখনো খাই নাই। হোমওয়ার্ক প্রতিদিনই করি, বাট হচ্ছে একদিন শুধু ভুলে গেছিলাম, দেন স্যারের হাতের মার খেয়ে এখন প্রতিদিনই মনে থাকে হোমওয়ার্ক করার জন্য। আমার রোল যেহেতু আমার প্রতিদিন স্কুল যাওয়া লাগে, দেন হচ্ছে গিয়ে হোমওয়ার্ক পড়াশোনা কমপ্লিট করা লাগে, যা যা পড়াশোনা দেয় বাসায় দেন ওইগুলো কমপ্লিট করি। না করলে তো আমার রোল পিছায় দেবে, রোল 3, 4, 5-এ চলে যাবে যদি বেশি দুষ্টামি করি, ফাইজলামি করি স্কুলে, রেগুলার যদি না যাই, পড়াশোনায় যদি ভালো না হই। এগুলা কেন করে? আমাদের ভালোর জন্যই করে। তানজিল ইসলাম তামিম লিখছে, আপনি কিসে পড়েন আপু? আমি ক্লাস 10-এ পড়ি, নিউটেন। তারপর আবার এই যে স্কেল দিয়ে যে মারছিল ওইটা হচ্ছে ক্লাস 7-এ থাকতে মারছে। এই ক্লাস 8, 9, 10 স্যারেরা এমনিতে মারে না, ক্লাস 7 পর্যন্ত মার খায়। দেন হচ্ছে কি 8, 9, 10 ছেলেরা মার খায়। আমরা মেয়েরা হচ্ছে গিয়ে ক্লাস 7 পর্যন্ত যদি আমি তো মার খাই নাই, ওই হোমওয়ার্কটার জন্য মার খাইছি, এছাড়া আর কখনো না। তারপর আবার বেতের বাড়ি, দেন হচ্ছে গিয়ে স্কেলের বাড়ি। আর ছেলেরা আমাদের ক্লাসের ক্লাসমেটগুলা এত পরিমাণ মার খায় ওরা যা বলার মতো না, ওগুলো পুরো অপমানই করে দেয় সবার সামনে। আমরা মেয়েরা বেঁচে গেছি, আমাদের মেয়েদের গায়ে হাত তুলে না স্যার ম্যামরা। স্যাররাও খুব ভালো, ম্যামরাও খুব ভালো। দেন হচ্ছে গিয়ে ছেলেদেরকে খুব মারে স্যাররা। ম্যামরা তো আর মারে না, আমাদের সবগুলো ক্লাসই নেয় স্যার। ম্যাম হচ্ছে 2-3টা, মানে ম্যাম খুব কম, স্যার আমাদের সব ক্লাসই নেয় হচ্ছে স্যার ম্যামরা। স্যার বেশিরভাগ নেয়, স্যারেরই আমাদের ক্লাস বেশিরভাগ নেয়। দেন হচ্ছে ছেলেদের জন্য এটা দুঃখজনক, এমনভাবে মার খায় যা বলার মতো না। একদিন হচ্ছে গিয়ে একটা ছেলে পড়াশোনা, নাইম হচ্ছে আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড হয়। তো ও হচ্ছে ওকে একটা হোমওয়ার্ক দিছিল আমার মতোই, হোমওয়ার্কটা করে নাই, পড়াশোনায় ভালো। তো তখন হচ্ছে গিয়ে স্যার বলছে হোমওয়ার্ক দাও, ও করে নাই, এমন মার দিছে মার দেয় নাই ওই দিন হচ্ছে গিয়ে ক্লাস 7 বা 8-এর স্টুডেন্টদের হাতে নিয়ে কান ধরাইছে, তাদের সামনে উঠবাস করাইছে। আর তারা
ক্লাস 7-8 যারা পড়ে তারা হচ্ছে গিয়ে গুনছে যে কতবার উদ্বোস করছে, যা বলার মতো না, এত পরিমাণ অপমানী। আমার যদি এরকম হয় আমি তো শেষ, আমি আর মুখই দেখাইতে পারবো না। আপনার স্কুলের নাম কি? সাইদুল ইসলাম। আমার স্কুলের নাম বলা যাবে না ভাইয়া, এটা আমি যেহেতু পড়াশোনার ওই স্কুলে স্টাডি করি, আমার জন্য ক্ষতি হবে বলাটা, সো এটাই। এই প্রথম আপনাকে দেখলাম, ঠিক যেন না যে আমি প্রতিদিন দেখি। শাহজালাল, থ্যাংক ইউ। রোজা ছিল আপু? যে অবশ্যই, মুখ দেখে বুঝতে পারেন না রোজা ছিলাম না কি ছিলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত সুন্দর একটি কমেন্ট করে ভালোবাসা দিলাম, তুমি দেখলে না? নাইম শারিফ, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা দেখ কি, ও হ্যাঁ হ্যাঁ, ফুলের ভালোবাসা দিচ্ছেন, ধন্যবাদ ভাইয়া। 10টা স্টার দিছেন, এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন। স্টার দেওয়ার জন্য ধন্যবাদ। নাইম শারিফ লিখছে, চেয়ে চেয়ে থাকি তোমার ছবি, দেখি বলো কি আছে তোমার, যতবারই ভাবি দেখি তোমার ছবি, পারি না মুচি দিতে, বিন্দু ভালোবাসা, এক বিন্দু ভালোবাসা দাও, আমি খেন্দুরিদা। একটা গানের লাইন মনে হয় বললেন। এটা হচ্ছে, এটা নায়ক ছিল সাকিব খান। ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। মফিদুল ইসলাম লিখছে, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এমডি রুবেল খান লিখছে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আম্মু ভাত পড়তেছে। আপনার বাসা কোথায়? এমডি রাসেল মিয়া, আমার বাসা হচ্ছে মিরপুরে। আসসালামু আলাইকুম আপু, আপনি খুব সুন্দর লাগে, বিশাল আহমেদ, থ্যাংক ইউ। বরিশাইল্লা মনুল লিখছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। রাজখান লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপু কি রোজা ছিলেন? মোহাম্মদ শাকিল শেখ, জি আলহামদুলিল্লাহ, দ্বিতীয় রোজা রেখে ফেলেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ। অনেকদিন পর আপু, আপনাকে অনেক মায়াবী লাগছে আপু, এমডি মিজানুর, থ্যাংক ইউ সো মাচ। রোজা ছিলেন তো নাকি আপু? জি অবশ্যই, রোজা রাখবো না? রোজার দিন রোজা রাখবো না? সারা জন্ম তো খেয়েই আসলাম, এই একটা মাস না হয় কম খাই। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরা দেখা না অন্যকে দেখার সুযোগ করে দাও। নাইমুল ইসলাম লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি বাদিয়াত লিখছে যে, আপু তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। রোজা থেকে কেমন লাগলো? মোহাম্মদ শাকিল শেখ, আলহামদুলিল্লাহ খুব ভালো, যা বলার মতো না। টিপু আনসারি লিখছে, সুবহানাল্লাহ। আমার লাইভটা সবাই শেয়ার করে দাও, তাহলে আমার লাইভটা শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটি। তুমি আজকে ঘুমটাটা খুব ভালো দিয়েছো ইমরান খান। এটা ঘুমটা বলে না, এটা কি হিজাব বলে।
এভেলেবল ব্লগ লিখছে আসসালামু আলাইকুম, আজকে তো অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর মুখে সুন্দর কথা, মাশাআল্লাহ আপু, আপনার রোজা থাকার কথা শুনে ধন্যবাদ দিলাম। এমডি শহীদুল, আপনি ধন্যবাদ দিবেন কেন? রোজা তো মানুষের জন্য রাখা হয় না, রোজাটা হচ্ছে গিয়ে। আস্তে কথা বলো। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও। 181 জন, 82 জন আমার ওয়াচিং। ভালো থাকবেন, আবার দেখা হবে। কমেন্টস ঢাকা বর্ণশ্রী যুক্ত হয়ে গেছিলাম। নূর ইসলাম কাছাকাছি। ভালো। জাহিদ খান লিখছে রোজা রেখে আব্বুকে আরো সুন্দর লাগছে। ধন্যবাদ। রোজা রেখে সবাইকে সুন্দর লাগে। নাইমুল ইসলাম লিখছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। নামাজ পড়লে সবসময় চেহারা সুন্দর হয়, আপনারও সুন্দর আগে। সুমন আহমেদ, ধন্যবাদ। আমি এখন লাইভ শেষে হচ্ছে গিয়ে তারাবি নামাজ পড়বো, ইশার নামাজ পড়বো। আপনি কি ইফতার করে নিয়েছেন? দিদার হোসেন, এটা আবার কেমন কথা ভাই? ইফতার এখন তো রোজার সময়, সারাদিন রোজা রাখছে, আমি কি ইফতারটা করবো না? তাহলে তো আমার রোজাটা হবে না। আমি যদি ইফতারটা যেই টাইমে নিয়ম, ওই টাইমে যদি আমি না করি, তাই না? হিজাব সুন্দরী, আই এম তো ফিদা। থ্যাংক ইউ। এখন আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 240 জন। ধন্যবাদ আমার যারা যারা আমার লাইভটা শেয়ার করেছো। হাবিজুল ইসলাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রাসেল লিখছে রোজা রাখছো? জি রোজা রেখে দিচ্ছে। আজান দিতেছে, আজান দিতেছে কি শুনতেছি না। দিতেছে মনে হয় দূরে মসজিদে, এখানে আওয়াজ আসতেছে। মফিজুল ইসলাম সাজুল ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজান দিছে, আমার কথাটা ঠিক। আচ্ছা, আজানের সময় নীরবতা পালন করা উচিত। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। আমি এখন লাইভ শেষে এখন নামাজ পড়বো, ঈশার নামাজ, তারাবি নামাজ পড়বো। সবাই অবশ্যই পড়ে ফেলবে, নামাজটা আদায় করে ফেলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।